ওয়েলকাম টু ম্যাথামেটিক্স কিউ&এ। আজকে আমি আলোচনা করব WPP 2018 মেন্স কোশ্চেন ও অ্যান্সার নিয়ে। কোশ্চেনগুলি মেন্সের হলেও এখানে পিলির জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট এবং অন্যান্য চাকরি পরীক্ষার ক্ষেত্রেও এগুলো খুব ইম্পর্টেন্ট এবং খুব তাড়াতাড়ি WPP মেন পরীক্ষা হবে যেটা শোনা যাচ্ছে। তো সবাই ভালো করে প্রিপারেশন নিন। তো দেখুন আজকে প্রথম কোশ্চেন যেটা আছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 ভাগশেষ থাকবে। চারটে অপশান আছে 151, 137, 165, 135। তো এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের মনে রাখতে হবে যে 12, 16, 36 এই তিনটে সংখ্যা দিয়ে কোন সংখ্যা ভাগ যায়। তো এইরকম যখনই থাকবে তিনটে বা চারটে সংখ্যা থাকবে তখন সেই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে এমন সংখ্যা হচ্ছে এই সংখ্যাগুলো লসাগু। তো লসাগু আমাদের ফার্স্ট এখান থেকে বের করতে হবে। তো লসাগু কত হবে? 12, 16 এবং 36-এর লসাগু হবে 2 দিয়ে করলে হবে 6, 8, 18। আবার 2 দিয়ে করলে হবে 3, 4, 9। এবার 3 দিয়ে করলে হবে 1, 4, 3। তো এখান থেকে আমরা লসাগুটা পাবো 3 4 12, 12 3 36, 72, 144। তো 2 গণিত 2 গণিত 3 গণিত 4 গণিত 3 সমান 144। তো আমাদের কোশ্চেনে যেটা বলা আছে যে তো এই সংখ্যাটা কী হবে? এই সংখ্যাটা এই তিনটে সংখ্যা দিয়ে বিভাজ্য, কিন্তু কোশ্চেনে যেটা বলা আছে যে এমন একটা সংখ্যা করতে বলেছে যেটা প্রতি ক্ষেত্রে এই সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 ভাগশেষ থাকবে। তো 7 ভাগশেষ থাকবে, যে সংখ্যাটা ভাগ যাচ্ছে তার সাথে আমি যদি 7 যোগ করে দিই তাহলে সেই সংখ্যাটাই আমাদের সংখ্যাটা হবে। এইগুলো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 ভাগশেষ থাকবে, কারণ এখানে ভাগ করলে 0 হয়ে যাবে, ভাগ যদি মিলে যায় সেখানে ভাগশেষ 0 হয়ে যায়। যেটা 0 হবে তার সাথে আমি 7 যোগ করে দিচ্ছি, তাহলে প্রতি ক্ষেত্রে 7 ভাগশেষ পেয়ে যাবো। তাহলে সংখ্যাটা হবে 151। তো সেকেন্ড কোশ্চেন যেটা আছে, যদি ড্রাইভার সমান 12 লেখা যায়, পেডিস্ট্রিয়ান ইকুয়াল টু 20 এবং অ্যাক্সিডেন্ট ইকুয়াল টু 16 হয়, তবে কার সমান কত হবে? তো আমাদের এখানে সংখ্যাগুলো ভালো করে ফলো করলে অ্যান্সারটা করা যাবে। দেখুন যদি সংখ্যা এখানে এটা ড্রাইভারটা ধরা হয় তাহলে এখানে 6টা ডিজিট আছে, 6-এর সাথে 2 গুণ করলে 12 পাবো। এটাতে টোটাল আছে 10টা ডিজিট, তো 10-এর সাথে 2 গুণ করলে 20 পাচ্ছি। একই রকমভাবে যদি অ্যাক্সিডেন্টটা ধরা হয় তাহলে অ্যাক্সিডেন্টে 4টে আছে, 4 8টা আছে, 8-এর সাথে 2 গুণ করলে 16। তাহলে কারের কতগুলো অ্যালফাবেট আছে? কারের 3টে অ্যালফাবেট আছে, 3-এর সাথে 2 গুণ করলে পেয়ে যাব 6। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 6, অপশান বি। পরে যে কোশ্চেনটা আছে যে 6% হারে 900 টাকার কত বছরের সরল সুদ 5% হারে 500 টাকার 8 বছরের সরল সুদের সমান হবে? তাহলে 6% হারে 900 টাকার কত বছরের সুদ হবে 5% হারে 500 টাকার 8 বছরের সুদের সাথে সমান। তাহলে কীভাবে নির্ণয় করব? এবার সরল সুদের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? P/T/100, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে কি করব যে সুদের পরিমাণ হচ্ছে সুদ সমান এটা হয়। তাহলে আমরা এখানে পি এর মান এখানে কত আছে? 900 টাকা। তাহলে 900 ইন্টু কত পার্সেন্ট হারে সুদ দেবে? 6% হারে সুদ দেবে। গণিত টি সমান সময় ধরবো, তাহলে বাই 100 সমান এখানে কত সুদ হচ্ছে? 5% হারে 500 টাকার 8 বছরের সুদের সাথে সমান বাই 100। তাহলে এখানে 100 ক্যান্সেল হচ্ছে, 0 ক্যান্সেল হলো, তাহলে পড়ে থাকলো কত? 6 × 90 সমান 5 × 50 × 8। সরি, এখানে একটা 0 হবে, তো আরও একটা 0 কাটলো, তাহলে পড়ে থাকলো কত? 6 × 9 × t সমান 5 × 5 × 8। t সমান 5 × 5 × 8 বাই 54। এখানে গুণ করলে হচ্ছে 5 8 40, 40 200 বাই 54 সমান এটা প্রায় 4 বছরের কাছাকাছি হবে। তো অপশানগুলোর মধ্যে এটাই সবচেয়ে কাছাকাছি হচ্ছে, তাহলে 4 বছর হবে অ্যান্সার।
নেক্সট কোশ্চেন আছে যেটা যে এটা সরল করতে দিয়েছে। একের 2 প্লাস একের 3 ভাজিত একের 4 মাইনাস একের 6 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের মধ্যে 8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 5 5 পূর্ণ 1/3 মাইনাস 3 মাইনাস 2 পূর্ণ 1/2। তো এখানে চারটে অপশান আছে যে এ 5 পূর্ণ 5/6, 7 পূর্ণ 1/6, 6 পূর্ণ 5/6 এবং 6 পূর্ণ 1/6। এটা সরল করতে হবে। সরল করার জন্য প্রথমে এইগুলোকে ক্যালকুলেশন করে নেবো ব্র্যাকেটের ভিতরে তিনটে ক্যালকুলেশন করে নেবো। তাহলে কত পাবো? এখানে এলসিএম করলে হবে, লসাগু করলে হবে 6 লসাগু, তাহলে 3 যুক্ত 2 ভাজিত এখানেও হবে 12 লসাগু, তো 3 যুক্ত মাইনাস 2 মাইনাস এটা রেখে দিচ্ছি। এখানে এটা রেখে দিলে 5 পূর্ণ 1/5 1/3 মানে হচ্ছে 16 3 মাইনাস এটাকে যদি ক্যালকুলেশন করা হয় এটা হবে লসাগু হবে 2, তো 3 2 6 মাইনাস এটা যদি পূর্ণ ভেঙে নেওয়া হয় তাহলে 2 2 4 4 1 5, তাহলে 5। এবার সমান এটা হলো 5/6 ভাজিত 1/12 মাইনাস এটাকে ক্যালকুলেশন করতে হবে, ব্র্যাকেটের কাজটা আগে হয় তাহলে ব্র্যাকেটেরটা আগে ক্যালকুলেশন করতে হবে, মাইনাস এটা হবে 1/2 সমান 5/6 ভাজিত 1/2 মাইনাস এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 8 মাইনাস 6 লসাগু বলে 2 6 তাহলে 2 16 32 মাইনাস 3। তো এখানে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে হবে 5/6 ভাজিত 1/12 মাইনাস এটা লসাগু করলে 6 পাওয়া যাবে, 6 পেলে 4 6 8 48 মাইনাস এখানে পাওয়া যাচ্ছে 29 সমান এখানে লিখছি 5/6 গণিত এটা গণিত করে নিচ্ছি 12 1 মাইনাস 19 6। তো এখানে যদি কাটাকাটি করা হয় 2 তাহলে যেটা আসছে যে 10 মাইনাস 19 6 সমান 6 10 60 60 মাইনাস 19/6 সমান এটা হবে 41/6। 41/6 মানে হচ্ছে 6 6 36 6 6 পূর্ণ 5/6। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটি আছে দুটি সংখ্যার গুণফল 4032 এবং তাদের লসাগু 12 হলে সংখ্যা দুটির গসাগু কত? তো আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গণিত গসাগু। তো লসাগু গণিত যদি গসাগু হয় তাহলে এখানে আমাকে গসাগুটা বের করতে হবে। তাহলে গসাগু সমান কত হবে? গুণফল ভাজিত লসাগু। তাহলে গসাগু সমান হবে গুণফল কত আছে 4032 ভাজিত এর লসাগু হচ্ছে 12। তো এখানে কাটাকাটি করলে পাবো 336 অপশন নাম্বার এ। পরের কোশ্চেন যেটা আছে কোনো টাকার 12% হলো 63, ওই টাকার 40% কত টাকা হবে লিখতে বলেছে। তো 12% কোনো টাকার 12% আমি টাকাটা ধরলাম এক্স টাকা, এক্সের 12% মানে এক্স গণিত 12/100 সমান 63। তাহলে এখান থেকে আমার টাকাটা বের করতে হবে আগে। তাহলে কত পাচ্ছি? এক্স সমান 63 গণিত 100/12। তো এর সাথে এটা 3 দিয়ে কাটলে হবে 4, এটা কাটলে হবে 21, এটা 25 হচ্ছে 25 গণিত 21 মানে হলো 525 টাকা। তাহলে আসল টাকা কত? 525। তাহলে এরপরে বলেছে এই টাকাটার 40%, এই টাকার 40% মানে হলো তাহলে 525 গণিত 40/100 কাটাকাটি করলে হবে এটার সাথে 0 0 কাটলো, এর সাথে 5 দিয়ে কাটবে, 5 2 10 5 1 0 5 105, এর সাথে এটা 2 দিয়ে কাটবে 2, তাহলে 210 টাকা। তো অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, 210 টাকা। তাহলে
525 টাকা 40% সমান হবে 210 টাকা। পরের কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা যতটা বড় অ্যান্সারটা ততটাই ছোট। এক ব্যক্তি দুধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো, এবং যদি মিশ্রিত দুধে সে ক্রয় মূল্যের দরে বিক্রি করে, তাহলে জল মিশ্রিত দুধটাকে ক্রয় মূল্যের দরে বিক্রি করছে, তাহলে তার 20% লাভ হচ্ছে, যে জলের দামটা লাভ হচ্ছে। তাহলে তবে প্রতি লিটার মিশ্রিত দুধে কত লিটার জল ছিল এটা বের করতে হবে। তো আমাদের এখানে দেওয়া আছে 20%, একটাই ডাটা দেওয়া আছে, তাহলে এখান থেকেই আমাদের বের করতে হবে। তাহলে আমি যদি ধরি যে 100 টাকা ক্রয় মূল্য ছিল, তাহলে এখন সে বিক্রি কত টাকায় করেছে, 120 টাকায় বিক্রি করেছে। তাহলে এখান থেকে আমাদের অনুপাতটা কত পাবো, 5/6। তাহলে জল মিশ্রিত দুধের অনুপাত হচ্ছে মানে অরিজিনাল দুধ এবং জল মিশ্রিত দুধের অনুপাত হচ্ছে 5:6, এটা হচ্ছে দামের অনুপাতটা। তাহলে এখানে যদি এইটা হচ্ছে দুধের পরিমাণ 5/6, তাহলে জলের পরিমাণ কত হবে, মোট পরিমাণ 1 অংশ হয়, তাহলে 1 থেকে আমাকে এটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে 6 লসাগু, 6 একে 6 -5 সমান 1/5। 1/5 লিটার হচ্ছে, সরি 1/6 লিটার হচ্ছে এখানে দুধের পরিমাণ, জলের পরিমাণ। 1/6, 1 লিটার দুধে সে 1/6 লিটার জল মিশিয়েছিল। পরের যে কোশ্চেনটা আছে, যে একটি ঘোড়ার মোট মূল্য 2400 টাকা, ঘোড়ার মূল্য 30% ও গরুর মূল্য 40% বাড়লে উভয়ের মোট মূল্য 3200 টাকা হয়। ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ, দ্বিগুণ, 3 গুণ, সমান বা অনির্ণেয়। তো এটা কীভাবে করতে হবে, যে এখানে বলা আছে যে গরু ও ঘোড়ার মোট মূল্য 2400, তাহলে ধরলাম যে গরুর মূল্য X টাকা, তাহলে ঘোড়ার মূল্য বাকিটা হবে, তাহলে 2400 মাইনাস X টাকা। তাহলে এবার 30% যদি বৃদ্ধি করা হয় ঘোড়ার মূল্য, এবং গরুর মূল্য 40% বৃদ্ধি করলে 3200 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমি গরুর মূল্য কত টাকা বৃদ্ধি করেছে, গরুর মূল্য বৃদ্ধি করেছে 40%, তাহলে 40 এতটা বৃদ্ধি হলো, এখানে কাটবে, তাহলে হচ্ছে 4x/10। আবার ঘোড়ার মূল্য কত পার্সেন্ট বৃদ্ধি করেছে, 30%, তাহলে ঘোড়ার মূল্য ছিল 2400 মাইনাস এক্স গণিত কত পার্সেন্ট, 30%, 30/100। তাহলে 0 এখানেও কাটলো, তাহলে কত হচ্ছে, এখানে পাচ্ছি 2400 গণিত 3/10 মাইনাস 3x/10 সমান 0 কেটে গেল, তাহলে গুণ করলে হবে 720 মাইনাস 3x/10। এবার যেটা কোশ্চেনে ছিল যে এখন মূল্যটা কত হয়েছে, 3200 টাকা, 3200 টাকা হয়েছে, আগে কত ছিল 2400 টাকা, তাহলে বৃদ্ধি কতটা হয়েছে, এটা মাইনাস এটা। তাহলে এখন যেটা হয়েছে যে কত টাকা বৃদ্ধি হয়েছে, মোট গরুতে বৃদ্ধি হয়েছে 4x/10 প্লাস ঘোড়াতে বৃদ্ধি হয়েছে 720 মাইনাস 3x/10 সমান এইটা মাইনাস এটা, আগের থেকে এখন বৃদ্ধি যতটা হয়েছে 2400 সমান কত হবে, এখানে এই দুটো একটা সাইডে রেখে দিচ্ছি, তাহলে তাদের লস হবে কত হবে 10, 4x মাইনাস 3x সমান এটা মাইনাস করলে পাবো 800 মাইনাস এইটাকে এইদিকে নিয়ে চলে আসছে, তাহলে 720 সমান x/10 সমান 800 থেকে 720 মাইনাস করলে হবে 80 টাকা, 80 বা এক্স সমান কত, 80 গণিত 10 মানে 800 টাকা হচ্ছে, এক্সের মান হচ্ছে 800 টাকা। তা এক্সের মানটা কিসের ছিল, গরুর মূল্য, তাহলে গরুর মূল্য হলো 800 টাকা। তাহলে ঘোড়ার মূল্য কত হবে, 2400 মাইনাস 800 সমান 1600 টাকা। তাহলে 800 সাথে 2 গুণ করলেই 1600 টাকা হয়ে যাবে, তাহলে কত গুণ, দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ বা 2 গুণ। তাহলে আমাদের অপশন নাম্বার এ। পরের যে কোশ্চেনটি আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমালে আয়তক্ষেত্রটির শতকরা পরিবর্তন কী হবে সেটা জিজ্ঞেস করতে বলেছে। 3/4% হ্রাস পাবে, 2.1/4% হ্রাস পাবে, 2/5 বৃদ্ধি পাবে, নাকি অপরিবর্তিত থাকবে। কীভাবে নির্ণয় করতে হয়, এর একটা শর্টকাট প্রসেস আছে যে a প্লাস বি প্লাস a ইন্টু বি বাই 100, এটা। তো এটা এ বি, এগুলো কি, এ বি হলো
কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? এ 15%, প্লাস বি প্রস্থ কতটা হ্রাস পেয়েছে? বি এর মানটা প্রস্থ হ্রাস পেয়েছে 15%, তাহলে এখানে -15 নিতে হবে, যখন হ্রাস পাবে তখন -15 নিতে হবে, প্লাস এর মান কত? 15, বি এর মান হচ্ছে -15/100। এটা হচ্ছে শর্টকাট প্রসেস। তো এখানে -15 প্লাস 15 কেটে গেল, তাহলে -15 গুণিত 15 মাইনাস প্লাস মাইনাস 15 গুণিত 15 225/100 সমান, এটা 25 দিয়ে কাটলে হবে 4, এটাকে 25 দিয়ে কাটলে হবে 9, তাহলে 9/2% সমান 9/2কে যদি পূর্ণ ভাঙা হয় তাহলে 2 পূর্ণ 1/4%, তাহলে মাইনাস আছে, অবশ্যই হ্রাস পাচ্ছে, তাহলে 2 পূর্ণ 1/4% হ্রাস পাচ্ছে, হ্রাস পেলে অপশান বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা একটা রিজনিং কোশ্চেন, যে বলা আছে 3, 7, 23 ও 95 এর পরে একটা ড্যাশ দেওয়া আছে, পরের সংখ্যাটা কত? 4টে অপশান 62, 128, 479, 575। তো আমাদের সিরিজটা ভালো করে দেখলে বোঝা যাবে যে 3-এর সাথে 2 গুণ করে তার সাথে 1 যোগ করেছে, তাহলে 7 পেয়েছে। নেক্সট যেটা আছে 7, তো 7-এর সাথে 3 গুণ করে তার সাথে 2 যোগ করেছে, তাহলে 23 পেয়েছে। নেক্সট যেটা আছে 23, 23-এর সাথে 4 গুণ করলে 92, 92-এর সাথে 3 যোগ করলে 95 হবে। তাহলে প্রথমে 2 দিয়ে গুণ করেছিল, 1 যোগ করেছিল, পরেরটা 3 দিয়ে গুণ করলো, 2 যোগ করলো, 4 দিয়ে গুণ করলো, 3 যোগ করলো, এরপর তাহলে 95-এর সাথে 5 গুণ করবে এবং 4 যোগ করবে, তাহলে 95-এর সাথে 5 গুণ করলে পাবো 5, 475 যুক্ত 4 সমান 479। অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আজকে এই 10টি কোশ্চেনই থাকলো, আবার নেক্সট ভিডিওতে বাকি কোশ্চেনগুলো আলোচনা করব। এইভাবে প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3টি WPP মেন্সের জন্য আমি ভিডিও আপলোড করতে থাকবো, যাতে আপনাদের প্রিপারেশনটা খুব ভালো হয়। তো ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন এবং ভিডিওগুলো লাইক করবেন। ধন্যবাদ।